ধান চাষীদের জন্য অত্যধিক সুখবর এই বোরো ধান চাষের জন্য নতুন একটি জাত নিয়ে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, রায়নগর, নওগাঁ। বোরো মৌসুমে ধান চাষীদের জন্য অত্যধিক সুখবর এই বোরো ধান চাষের জন্য নতুন একটি জাত নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি কর্তৃক একটি নতুন জাত এসেছে, ব্রি ধান 108। এই ব্রি ধান 108-এর জাত বৈশিষ্ট্য এবং পুরো সচিত্রে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। এবং এই জাতটি যদি আপনাদের মাঠে কোথাও চাষ হয়ে থাকে তাহলে এখনই আপনি গিয়ে ধানটির বিস্তারিত সচক্ষে ধানের মাঠটি পরিদর্শন করে আপনি জেনে নেবেন ধানের পুরো ডিটেলসটা। তো আসলে এই ধান চাষে কিছু তথ্যপত্র শেয়ার করছি। এই ধানটি ব্রির সর্বশেষ উদ্ভাবিত ব্রি ধান 108 ব্রি কর্তৃক ব্রি গবেষণা থেকে সারকরণ করা হয়েছে এবং এটি উত্তরবঙ্গের সবচেয়ে যে দামি ধানটা, যেটা মিনিকেট বলা হয় বা জিরাশাইল বা কাটারি ভোগ বা সুবর্ণলতা, এই ধানের বিকল্প হিসেবে যে জাতটি গবেষণা থেকে বের করছেন তার নাম ব্রি ধান 108। এই ধানের বিশেষ বৈশিষ্ট্য হলো ধানের কাণ্ড শক্ত। কাণ্ড শক্ত হয়, সহজে হেলে পড়ে না। এই জাতটির উচ্চতা 1 মিটার অর্থাৎ 3 ফিট, কিন্তু এখানে অনেকটা একটু কম আছে যদিও তুলনামূলক। এ ধানের 1000 ধানের গড় ওজন 16.3 গ্রাম, অর্থাৎ খুবই ছোট। 1000 ধানের ওজনকে একটা একক ধরা হয়। কারণ ব্রি ধান 29-এর 1000 ধানের ওজন 25 গ্রাম, সেখানে এই ধানের 1000 ধানের ওজন 16.3 গ্রাম। এর অ্যামাইলেজ আছে 24.5%। এর শীষ অত্যধিক ঘন সন্নিবেশিত এবং গাঁথনি ঘন হয়, ধানের ফলন অত্যধিক বেশি। এবং এই ধানটি চাষের ফলে আগামীতে কৃষকের কাছে ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে কৃষকগণ মনে করছেন। এবং এখানে এই মাঠে যেখানে চাষ করা হয়েছে, এখানে আমার পাশে আছে ব্রি ধান 104, বিনা 25, জিরাশাইল বা কাটারি ভোগ এই সব ধানের মধ্যে এই পাশ দিয়ে যখন কৃষকরা যাচ্ছেন তখন এই ধানের কে চাষ করেছেন, কি জাত, এই আন্তঃপান্ত নিয়ে অনেকের কৃষকের মধ্যে একটা কৌতূহল জাগছে। সুতরাং এই জাতটি আপনাদের যদি জানা না থাকে, আপনি অবশ্যই ভিডিও থেকে হোক বা যে কোনো মাধ্যম থেকে জেনে নেবেন এবং আগামীতে এই বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন। এই ধানের আরও বৈশিষ্ট্য হচ্ছে এই ধানটির ভাত খেতে সুস্বাদু এবং ভাত ঝরঝরে, এবং প্রতিটি শীষে 250 থেকে 320টা পর্যন্ত ধান পাওয়া গেছে। বিশেষ গুরুত্বপূর্ণ, প্রতিটি শীষে 250 থেকে 320টি পর্যন্ত ধান পাওয়া গেছে এবং এর গড় ফলন 25 থেকে 33 মণ প্রতি 33 শতকে। এবং দেখা গেছে যে মাঠে তেমন রোগ বালাই পোকামাকড় খুবই কম, নেই বললেই চলে। এবার কিন্তু অন্যান্য ধানে যেমন ব্লাস্ট, খোলপচা লেগেছে, যেহেতু এটার নতুন জাত, যদিও এর প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এখানে ব্লাস্ট বা অন্যান্য রোগ বালাই কোনো কিছুই আক্রমণ করেন নাই। এই ধান যে চাষ করেছেন কৃষক চাচা, তার কাছ থেকে এই বিষয়ে কিছু তথ্যপত্র নিব আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আব্দুস সামাদ, নওগাঁ জেলা, কাশিমপুর, রায়নগর থানা, বড়াইশপাড়া, ওয়ার্ড নাম্বার 8। হ্যাঁ, আমি নেটে দেখছিলাম, আমার ইন্টারনেটে দেখছিলাম, বড় শখ, আমি নিত্য নতুন ধান তৈরি করি আর কি। তা আমার দেখে পছন্দ হয়েছিল, তা আমি কৃষি অফিসার আতিকুর রহমানকে বলছিলাম যে আমাকে 1 কেজি ধান সংগ্রহ করে দেন। সে আমাকে 1 কেজি ধান সংগ্রহ করে দেওয়ার পর আমি এই বীজটা তৈরি করেছি বা লাগাইছি। হ্যাঁ, খুবই ভালো। এটা কাটারি বিকল্প হিসেবে চালান যায়, খুবই সুন্দর এবং ধানও খুব সুন্দর হয়েছে। নিচ্চোখকে না দেখা পর্যন্ত এটা অনুভব করা যাবে না যে ধানটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, এই ধান চাষে কৃষকরা কি আপনাকে জিজ্ঞাসা করছে না যে কি জাত? এই রাস্তাতে যারা যায় তারাই জিজ্ঞাসা করে যে ধানটা কি ধান। তখন আমি বলি নতুন একটা জাত 108 আমি লাগাইছি। তো এই ধানটার বীজ তাহলে আমাকে একটু দিন সামনে বারে। আমি ঠিক আছে, ইনশাল্লাহ পাবেন। আচ্ছা, আমি আশা করব আপনার মাধ্যমে এই মাঠ সহ সারা এলাকায়, পুরো ইউনিয়ন থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা কৃষকের কাছে এই জাতের তথ্য ছড়িয়ে যাক, এই জাতের সম্প্রসারণ হোক, ফলন এবং উৎপাদন সহ কৃষকের দোরগোড়ায় যেন জাতটি পুষে যায়। আর পাশাপাশি আমি আরও কৃষক ভাইদেরকে জানাবো যেন এই ধানটি অনেকে আমন মৌসুমে ধান চাষ করে বীজ হিসেবে বিক্রি করছেন, সেটা
সেখানে কিন্তু ফলন তুলনামূলক কম হবে। তবে বড় মৌসুমের বীজ বড় মৌসুমে চাষ করা এটাই বড় মানে বেশি উত্তম। সুতরাং আমরা জানো এই বিধান 108 আর জীবনকাল তো আমি এর আগে বলেছি 150 দিন জীবনকাল। এবং সরিষা কেটে আমরা কিন্তু এটা জাত চাষ করা হয়েছে। আমরা 21শে ফেব্রুয়ারির দিন এই ধানটি 33 দিন বয়সে চারা রোপণ করা হয়েছে। আজ 19শে এপ্রিল, অর্থাৎ মোটামুটি 3 মাসের মধ্যেই ধানটা মোটামুটি মিল্ক স্টেজে চলে এসেছে। এখন অল্প সময়ের মধ্যে আমরা ধানটা পেকে যাবে এবং আমরা কর্তন করতে পারবো। সুতরাং এই ধানটি আগামীতে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে আমরা কৃষি বিভাগ সহ কৃষকরা আশা করছেন। ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে ও সকল দর্শকদেরকে। আসসালামু আলাইকুম।